মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুর উপজেলার মানুষের অন্যতম প্রধান যাতায়াত পথ এই তারাইল বেড়িবাঁধ সড়ক। কিন্তু সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অর্ধনির্মিত সেতু। 1 বছরেরও বেশি সময় ধরে সেতুটির নির্মাণ কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচলও একেবারেই বন্ধ। বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো দিয়েই পার হচ্ছেন স্থানীয়রা। বৃষ্টির সময় পারাপারে ঝুঁকি হয় দ্বিগুণ। সাঁকো পিচ্ছিল হয়ে যাওয়ায় থাকে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। আমরা এই ব্রিজে যেলে আমরা যেতে পারি না, আবার আছাড় খাওয়া যায়, আবার এখান দিয়ে চলাফেরা করা পারি না, কাদা হয়। আমরা অনেকেই ব্রিজ থেকে পড়ে যাই। যাতায়াত করা হয় না, যে পানি ফুনির জন্য বৃষ্টির ছোঁয়া না কতদিন ধরে। 2023-24 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিডিপি 3 প্রকল্পের আওতায় 56 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। 3 কোটি 78 লাখ টাকা ব্যয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান মাকসুদ। কাজ শুরুর কিছুদিন পরই দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিদেশে পাড়ি জমান ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ খান। এরপর থেকেই থেমে আছে পুরো প্রকল্প। একটা রোগী নিতে গেলে পরে আমাদের ঘুরে যাইতে হয় নালি গ্রেতুরি কাদা ভাঙ্গে, এদিকে যাওয়ার কোনো নাই। বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, তাতেও অনেক কষ্ট। আমরা চলাফেরা করি, তাতে অনেক কষ্ট। বৃষ্টি না আমাদের কষ্ট আমাকে ঘুরে আমাকে মাল টাল নিতে 100 টাকা, আগে 50 টাকা, এখন 100 টাকা জানাবে। জনভোগান্তি লাঘবে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর এলজিডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করার প্রক্রিয়া চলছে। শত শত লোকজন চলাফেরা করে, স্কুল কলেজের বাচ্চারা এখান থেকে যাতায়াত করে। আমরা এটা গত 2 বছর যাবৎ আমরা এভাবেই দেখছি, কন্ট্রাক্টরের কোনো তৎপরতা আমি দেখছি না। কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো, এই ব্রিজটা কিভাবে যত দ্রুত সম্ভব করা যায় সেটা ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য ইতিমধ্যে 28 দিনের নোটিশ দিয়েছি এবং সেই নোটিশের প্রেক্ষিতে তিনি একটি জবাব দিয়েছেন। তারও আমরা একটা 7 দিনের সময় দিয়ে আমাদের এই যৌক্তিকতাগুলো বলে দিয়েছি। বাতিলের অনুমোদন সাপেক্ষে নতুনভাবে টেন্ডার হবে এবং আমরা কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মানুষের দুর্ভোগ কমাতে ও 2 উপজেলার মধ্যে যোগাযোগ পুনরুদ্ধারে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ হবে, এমনটাই আশা এলাকাবাসীর। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।